হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে পুঁইশাকের একটি রেসিপি শেয়ার করব। এই পুঁইশাক কিভাবে ভাজি করা হয় তাই দেখিয়ে দেওয়া হবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি পুঁইশাকগুলো আগে থেকেই কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে একটা রসুন দিয়ে দিচ্ছি, হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি, 5-6টার মতো কাঁচামরিচ ফালি আর হাফ চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব। এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, অনেকটাই শাক থেকে পানি বের হতে শুরু করেছে। এখন এভাবে শাকগুলোকে ভেজে নিব, আর ঢেকে দেব না, এভাবেই পানিগুলোকে শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা, পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে শাকগুলো একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন আমি একটি কড়াইয়ে ফোড়ন দিয়ে নিব। এই জন্য 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওইটি দিয়ে দিচ্ছি। আর একটা রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ এবং রসুনগুলো হালকা করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমি আর রসুনগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন শাকগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। 2-3 মিনিট নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে পুঁইশাক ভাজির রেসিপি। দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে একটি বাটিতে আমি নামিয়ে নিব। আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সহজভাবে এই রেসিপি হয়ে গেল, আর খেতেও ভীষণ টেস্টি লাগে, খুবই মজাদার লাগে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনারা ভিডিও পেয়ে যাবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।